الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم إيمان دين بھائی اللہ پاک کے بغیر رسول صلی اللہ علیہ وسلم এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ ইমানদার দিনে ভাইরা আজকে আমরা সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এই 10টি আয়াতের উপর কিছু কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের গভীর থেকে শ্রবণ করার তৌফিক দান করেন এবং কোরআনুল কারীম আমাদের যে বার্তা এবং যে মেসেজ দিচ্ছে তার উপর সুলহানা আমল করার তৌফিক দান করেন মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা সূরা নাবা মক্কা মুকাররমা অবতীর্ণ হওয়া সূরা যার মধ্যে তৎকালীন সময়ের মক্কার কাফেরদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা তাদের অবিশ্বাসকে দূর করার জন্য সঠিক তাওহীদের বিশ্বাসের জন্য তাদেরকে আল্লাহ তার নিজের অনেক নিয়ামত দেখিয়ে ওই দিকে বুঝাইয়া দিয়েছেন এই নিয়ামতগুলো যেমন সত্য
কিয়ামত তেমনি ভাবেই সত্য। সুতরাং কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তারপরে কিয়ামত কিভাবে হবে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। কিয়ামতের পরে ফলাফল কি হবে সেই ব্যাপারে আলোচনা রয়েছে। আজকে হবে কিয়ামতের পরে যাদের আমলনামা মন্দ হবে তাদের অবস্থা সম্পর্কে, এবং পরবর্তীতে আসতেছে যাদের আমলনামা ভালো হবে তাদের অবস্থা সম্পর্কে। তো প্রত্যেকটা কোরআনুল কারীমের মক্কায় অবতীর্ণ হওয়ার প্রত্যেকটা সূরার বিষয়বস্তু প্রায় কাছাকাছি এরকম, যার মধ্যে তাওহীদের আলোচনা, রিসালাতের আলোচনা থাকে এবং পরকাল সম্পর্কে তাদেরকে দাওয়াত দেওয়া থাকে। এই জন্য আমার ভাই, সর্বপ্রথম বিষয় হলো ঈমান। ঈমানকে সর্বদাই যাচাই করতে হবে, ঈমান আছে না নাই। আমাদের মাথায় টুপি থাকতে পারে, আমাদের গায়ে পাঞ্জাবি থাকতে পারে, মাথায় পাগড়িও থাকতে পারে, বড় বড় জামা কাপড় সবই থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজিও হতে পারে, কিন্তু ঈমান ভিতরে নাও থাকতে পারে, এটাও সম্ভব। ঈমান নাই কিন্তু নামাজ পড়তেছে, ঈমান যে চলে গেছে সে জানে না, আমাদের দ্বারা এটাও হতে পারে। এই জন্য ঈমানের ব্যাপারে সদা সর্বদা সতর্ক থাকা। ঈমান আছে যার সব আছে তার, ঈমান নাই যার কিছুই নাই তার। এই জন্য ঈমান যেন আমাদের প্রত্যেকের ভিতরে ঠিক থাকে, এই জন্য শতবার কালিমা শরীফ পাঠ করা, নতুন নতুন পাঠ করে করে নিজেকে মুসলমান আল্লাহর কাছে বানানো, বেশি থেকে বেশি কালিমা তাইয়্যিবা পাঠ করতে থাকা। কেননা আল্লাহ নবী বলছেন, যাদের ঈমান আছে ঈমানকে নতুন করো, শক্তিশালী করো। সাহাবা জিজ্ঞেস করছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা? আল্লাহ নবী বলছেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কালিমা জিকিরের মাধ্যমে ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়। আমার দোস্ত, আমার ঈমানদার দিনী ভাইরা, এই সূরা নাবার মধ্যে যে আয়াতগুলো আছে তেলাওয়াত করা হলো তার অর্থ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম উট পেতে বসে আছে। জাহান্নাম তো উট পেতে বসে নাই, জাহান্নামের দারোয়ানরা উট পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। জাহান্নাম কার ঠিকানা ভাই? সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা শিথিলতা, ঠান্ডা হওয়ার মতো কোনো জিনিস এবং পানীয় কোনো শরবত পাবে না। ইল্লা হামিমান ওয়া ওয়াসাকা, তবে গরম পানি এবং জাহান্নামীদের শরীরের গলিত পুঁজ, এগুলি খাবার হিসাবে পাবে। জাযাআউ ওয়িফাকা, এটাই হচ্ছে তাদের পরিপূর্ণ বদলা, পরিপূর্ণ প্রতিদান। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই ভয়াবহ পরিণতি কি জন্য হবে? যেহেতু তারা হিসাবের দিনের আশা রাখত না। ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা আমার আয়াত সমূহকে চরমভাবে মিথ্যা প্রতিপন্ন করত। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর সব কিছুকে আমি লিপিবদ্ধ আকারে সংরক্ষণ করে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা স্বাদ আস্বাদন করো, আমি বৃদ্ধি করতে থাকবো কেবল তোমাদের আযাব। এগুলো আয়াতের স্বাভাবিক তর্জমা। পুরোটাই জাহান্নামীদের আলোচনা সম্পর্কে। যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে মানবে না, নবীর তরিকা অনুসারে চলবে, মন চাই জিন্দেগি যাপন করতে থাকবে, এই লোকগুলো মৃত্যুর পরে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়ে তারা জাহান্নামে পৌঁছে যাবে। কিন্তু যারা কাফের তারা চিরকাল থাকবে, আর যারা মুমিন তারা অল্প কিছুদিন থাকার পরে বেরিয়ে আসবে। কাফেররা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। আলোচনা কাফেরদের সম্পর্কেই করা হয়েছে। আল্লাহ ইরশাদ করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
নিশ্চয়ই জাহান্নাম উট পেতে বসে আছে। মুফাসসিরিনে কেরাম লিখেন এখানে জাহান্নাম উট পেতে বসে আসার তার উদ্দেশ্য হলো জাহান্নামের উপর পুলসিরাত প্রতিষ্ঠিত করা আছে, আর ওই পুলসিরাতের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের ফেরেশতাও আছে, জাহান্নামের ফেরেশতাও আছে। যখন কোনো জাহান্নামী পুলসিরাতের মধ্যে উঠবে তো জাহান্নামের ফেরেশতারা তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে, আর যখন কোনো জান্নাতি পুলসিরাতের মধ্যে আসবে তো জান্নাতের ফেরেশতারা তার সহযোগিতা বিদ্যুৎ গতিতে পার করে দেবে। তো জাহান্নাম উট পেতে বসে গেছে, অর্থাৎ জাহান্নামের ফেরেশতা উট পেতে বসে গেছে। তাই উট পেতে বসে বলতে আমরা কি বুঝি? বিড়াল ইঁদুর শিকার করার জন্য কিভাবে বসে থাকে? নিজেকে খুব সেভ করে, আত্মগোপন করে, যাতে ইঁদুর কোনোভাবেই বিড়ালকে দেখতে না পায়। বিড়াল তো ওইভাবেই নিজেকে এমন ভাবে পজিশন নিয়ে থাকে দেখা মাত্রই হামলা করবে। সেনাবাহিনী কর্তৃক দেশ হেফাজতের জন্য বিদেশি শত্রুদেরকে গুলি করার জন্য সেনাবাহিনী কিভাবে উৎপাদিত থাকে, ঠিক যেভাবে সেনাবাহিনী বিদেশি শত্রুদেরকে গুলি করার জন্য উৎপাদিত বসে থাকে, বিড়াল তার শিকার ধরার জন্য উৎপাদিত বসে থাকে। ঘরের টিকটিকিকে দেখবেন, রাত্রেবেলা টিকটিকি সে উৎপাদিত বসে থাকে ছোট্ট পোকা ধরে খাওয়ার জন্য। হঠাৎ করে পোকার উপরে লাভ দিয়ে যায় পড়ে, এগুলোকে বলা হয় উৎপাদিত বসে থাকা। অপরাধীকে পাওয়া মাত্রই গ্রাস করে নেবে। এই জন্য তাফসীরে কিতাবে লিখছে পুলসিরাতের উপর যখন কোনো অপরাধী উঠবে জাহান্নামের ফেরেশতা তাকে উৎপাদিত বসে থাকবে, তো শ্বাস করে তাকে ধরে ফেলবে। আমার দুষ্ট আমার ইমানদার দিনের ভাইরা, এটাই হলো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম উৎপাদিত বসে গেছে। মিরসাদ বলা হয় ঘাটিতে বসে থাকা, ঘাটির মধ্যে বসে থাকা, যে সামনে দিয়ে যাবে তো হঠাৎ করে ধরে ফেলবে, পেছন দিয়ে সে অনুভব করতে পারবে না, সে পাকড়াও হয়ে গেছে। আমরা তো দুনিয়ার এই জীবনে প্রত্যেকেই যার যার জীবনকে নিজের মন মতো জানাইতেছে। আল্লাহ কিভাবে আমার কাছে জিন্দেগি যাপনের আশা করেন, আল্লাহ আমার থেকে কি চান, আমি সেটার কোনো পরোয়া করি না, মন মতো নিজের জীবনকে চালাইছি। আমার দোস্ত, মন মতো যারা জীবন চালায় তাদের জন্য জাহান্নাম উৎপাদিত বসে গেছে। পুলসিরাতের উপরে যাইতে দেরি হবে, পাকা করতে দেরি হবে। কাদেরকে ধরবে সেদিন জাহান্নাম? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী। যারা সীমা লঙ্ঘনকারী, মাআবা তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আগুন তার থাকার জায়গা, কিভাবে সে আগুন? বর্তমান সময় আবার অনাবৃষ্টি, প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, সবার কষ্ট হয়ে গেছে। একটা সময় কারেন্ট না থাকলে শরীর ঘামমুক্ত হয়ে থাকে। এই সামান্য গরমের ভিতরে আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের ভিতরে আমাদের ঠিকানা বানায় দেওয়া হবে জাহান্নাম। এটা মানুষ কিভাবে সহ্য করে? আল্লাহ নিজেই কোরআনের মধ্যে আশ্চর্য বোধ করে বলেছেন, আমার বান্দা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করে? আর এই জাহান্নামের আগুন হবে তার জন্য সীমা লঙ্ঘনকারী জীবনে এসে সীমা লঙ্ঘন করে, রবের হুকুম গুলোকে মানে না, রবের বিধান মতো জিন্দেগি যাপন করে না। রব সীমা দিয়ে দিয়েছেন, এই তোমার সীমা। নারীদের সাথে কথা বলার এই তোমার সীমা, তাদের সাথে সম্পর্ক করার এই তোমার সীমা, ব্যবসা বাণিজ্যে এই তোমার সীমা, খাদ্য খাওয়ার ক্ষেত্রে এটাই তোমার সীমা, আকায়ের, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত সবগুলোতে সীমা বয়ান করা আছে। কিন্তু যেগুলো রক্ষা করে না, সে সীমা অতিক্রম করে, সে আল্লাহর কাছে তাওহীদ, সে আল্লাহর কাছে জালেম। সব জালেমের জন্য ঠিকানা বানাইছেন আল্লাহ জাহান্নাম। কত বন্ধ নিকৃষ্ট ঠিকানা, সেই ঠিকানার অবস্থা কি হবে, কতদিন থাকবে? আল্লাহ বলেন লাবিদিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পরে যুগ থাকবে। আমার দোস্ত, কষ্টের একটা সীমা থাকলে তো বলতাম, নিজেকে সান্ত্বনা দিতাম যে না 10 বছর থাকার পরে বেতন, কিন্তু কোনোদিন বের হইতে দেওয়া হবে। যুগের পর যুগ, যুগের পর যুগ।
অনন্তকাল। অন্য আয়াতের মধ্যে আছে আবাদা খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা সেই জাহান্নামের মধ্যেই থাকবে। কষ্টের কারণে কখনো জাহান্নাম থেকে বের হওয়ার আগ্রহ জাগবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুন মুকিম। তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওয়া লাহুম আযাবুন মুকিম, তাদের জন্য স্থায়ী আযাব হবে। আযাব তো দোস্ত কেবল তার জন্যই সীমা লঙ্ঘন করে, সীমার ভিতরে থাকে না, রবের দেওয়ার সীমার ভিতরে যে থাকে না, তার জন্য জাহান্নাম। দেশেরও সীমা দেওয়া আছে, আইন কানুন দেওয়া আছে। ওই সীমা অতিক্রম করলে যেমন পুলিশে মামলা দেয় রাস্তাঘাটে, আল্লাহর সীমা অতিক্রম করলে আল্লাহ ধরে নিয়ে যাবে। কোনদিন জাহান্নামে থাকবে, জীবনকে জীবন আজীবন থাকবে, বের হওয়ার কোনো সুযোগ নেই। জাহান্নামীরা 1000 বছর আল্লাহর কাছে ডাকবে, আল্লাহকে ডাকবে 1000 বছর, 1 বছর না, 1000 বছর ডাকবে। আখরিজনা মিনহা ফাইন উযনা ফাইন্না যালিমুন, এটা বলে বলে কাঁদতে থাকবে। আখরিজনা মিনহা ফাইন উযনা ফাইন্না যালিমুন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয়, পুনরায় আমাদের দুনিয়ায় পাঠান। আমরা যদি আবার এই আপনার হুকুমকে অমান্য করি, আপনার সীমা লঙ্ঘন করি, তাইলে আমরা আসলেই জালিম, আমাদের আর কোনো ওজোর তখন থাকবে না। এবারের জন্য ছাড়ে এই 1000 বছর আল্লাহকে ডাইকে 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 কাঁদতে থাকবে। 1000 বছর পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কি হয়েছে, কি হয়েছে তোমাদের? তারা বলবে আখরিজনা মিনহা ফাইন উযনা ফাইন্না যালিমুন, একবারের জন্য সুযোগ দেন, যদি আবার পুনরায় আপনার সেবা লঙ্ঘন করি, তাইলে আমাদেরকে আবার শাস্তি দেন, আর হুজুরের কোনো পথ থাকবে না। আল্লাহ ডাকবে ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমু, পড়ে থাক, আর কথা বলবে না। এটাই হবে জাহান্নামীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ কথা, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমু, পড়ে থাকবে না, আরেকবার কথা বলবে। জাহান্নামের ফেরেশতা মালিক, দারওয়ান মালিককে ডেকে বলবে, একজন জাহান্নামের মুখ বন্ধ করে দেবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া খোলা হবে। অপরন্ত শাস্তির ভিতরে জীবনের পর জীবন চলতে থাকে। দুনিয়াতে আমাদের কষ্ট হয়, অভাব অনটন আমাদের বয়সে, অসুস্থতা করে লেগেই থাকে, পেরেশান হয় নিজের মধ্যে, আর কতকাল এইভাবে থাকবো। অনেকের চাকরি নাই, পেরেশানি করে কতকাল থাকবে। এমনও হয় যে তাদের কান্না দেখে আমারও কান্না আসে। আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে আল্লাহ এই লোকের একটা চাকরি দিয়ে দেবে, আমার যদি মায়া লাগে, আপনারও তো মায়া লাগার কথা। কষ্ট করেই তো মানুষ কান্না করে, কিন্তু দোস্ত এই কান্নার একটা শেষ আছে, এই সময়ের একটা শেষ আছে। এই পেরেশানি হয়তো শেষ হয়ে যাবে আজব কান্না, কিন্তু আসরের ময়দানের পরে জাহান্নামে যে দুঃখ শুরু হবে, এই দুঃখ কোনদিন শেষ হবে, চিরকাল এই দুঃখ থেকে থাকবে সেসব সীমা লঙ্ঘনকারী মানুষদের জন্য। এই জন্য নিজেরা যেমন আল্লাহ পাকের আনুগত্য করা দরকার, তেমনি ভাবে অন্য অন্য মানুষের আনুগত্যের ফিকির করা দরকার। এই জন্য জুমা এখন আলোচনা শুরু হয়েছে ইসলামী সামাজিকতার 13 নম্বর পর্ব, সৎ কাজে আদেশ দেন, অসৎ কাজে বাধা প্রদান। একজন মানুষের এই কাজ না করতে পারে, কোন জায়গার মধ্যে যদি কোন ক্ষতিকর জিনিস থাকে, সবাই সবাইকে সতর্ক করে। ব্যাটারি চালিত রিক্সা দেখছেন না,
কেল্লার থেকে লালবাগের দিকে আসলে চৌরাস্তায় পুলিশ আছে, চেকিং শুরু হয়েছে, সবাই এই যাচ্ছে না যে গেলেই ধরা খালি ঘোড়া ঘোড়া অভাব বুঝে গেলে ধরা কোনো ঘুরাই দেওয়া। মানুষ মানুষের কল্যাণ কামনা করে তো সেটা করছে, এদিকে আসলে ধরা খায় যাবে, এদিকে সব জাহান্নামের দিকে ছুটতেছে। সমস্ত মানুষ যে জাহান্নামের দিকে ছুটতেছে, এই কল্যাণ কামনা আমাদের ভিতরে নেই। কিন্তু দাওয়াতের কথা বললে তো আমাকে তো জঙ্গি বলা হবে, আমাকে অমুক বলা হবে, তমুক বলা হবে, হোক না আমাকে বলা হবে। আমি তো আল্লাহর দিনের কাজ করি, আমাকে বানাইছি আল্লাহর দিনের কাজ করেছে। 1 মিনিট আগেও আমাকে কেউ মারতে পারবে না, 1 মিনিট পরেও আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো। বিশ্বাস যদি থাকে তো দিনের কাজ করতে আমার পথে বাধা কি? দুনিয়ার মানুষের লসটা আমরা বুঝি, তার কষ্টটা আমরা দূর করতে চেষ্টা করি। পরকালের মানুষের জন্য যে অসীম সময়ের কষ্টটা শেষ হবে না, ওই কষ্টটার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই আমাদের। এই জন্য আমার দুশো যুগের পর যুগ তারা জাহান্নামের মধ্যে কাটায় দিবে। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 2 যুগ না, শতাব্দীর পর শতাব্দী চলতেই থাকবে। আর জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে শরীর চামড়া গুলো পুড়ে ছারখার হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, আবার সাথে সাথে ঠিক করে দিবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যখনই গায়ের চামড়াটা পুড়ে ছারখার হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ নতুন চামড়া বানায় দেব, লিয়াযুকুল আযাব, যাতে জাহান্নামের স্বাদ আরো বেশি আস্বাদন করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো পরিবেশ আল্লাহ তাদেরকে দিবেন না, এবং কোনো শরবত, কোনো পানি আল্লাহ তাদেরকে দিবেন না। চরম গরমের মধ্যে অস্থির হয়ে যাবে। দুনিয়াতে গরম লাগলে এসির ব্যবস্থা আছে, দুনিয়ায় গরম লাগলে ছায়ার ব্যবস্থা আছে, দুনিয়ায় গরম লাগলে পানি ডাইলা ঠান্ডা পাওয়া যায়, দুনিয়ায় গরম লাগলে কোনো না কোনো ভাবে সামাল দেওয়া যায়। কিন্তু জাহান্নামের আগুনের যে গরম, ওই গরম থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থাই থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, রাস্তা থেকে, বাজার থেকে, বাড়ির থেকে, অফিস থেকে, ঘরের মধ্যে ঘরকে যখন করে একটু ঠান্ডা পানি দিয়ে শরবত বানায় দাও, ঠান্ডা পানি দিয়ে শরবত খাইলে সাথে সাথে ভিতরে একটু আরাম লাগে, ঘুরলে শরীরে ঠান্ডা, গরমটা করবা, ভিতরটা ঠান্ডা হয়ে যায়। আমার দুষ্ট জাহান্নামের মধ্যে যখন আযাব দেওয়া হবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এক গ্লাস ঠান্ডা পানি সেখানে খাওয়ানো হবে না। ক্ষুধা তো ঠিকই লাগবে, খাওয়াবে কি? আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি খাওয়ানো হবে, ফুটন্ত গরম পানি খাওয়ানো হবে। এবং জাহান্নামের তলদেশে জাহান্নামীদের শরীর পুড়ে যে সমস্ত রক্ত পুঁজ একত্রিত হয়েছে, ওই গরম রক্ত পুঁজ গুলাইয়া দেওয়া হবে। যখন জাহান্নামী ক্ষুধার তৃষ্ণার কারণে পানি পানি করে চিৎকার করবে, ফেরেশতারা তার সামনে না দিবে। যখন জাহান্নামী এই পানিগুলো দেখবে খাওয়া উঠেছে, কিন্তু তৃষ্ণার কারণে পানিটা খাওয়াইতে আরম্ভ করবে, পানি করতে আরম্ভ করবে, কিন্তু পানি পান করবে আর পানি পেটে যাবে না।
মুখে দেওয়া মাত্রই পুরা গলা শরীর সবকিছু বলে একদম সার হয়ে যাবে। আমার দুষ্ট আমার ইমানদার দিনে ভাইরা, এটা হলো কোরআন সত্য কথা আমাদেরকে জানায় দিতেছে। আল্লাহ বড়, আল্লাহ রাজাটাও তত বড়, আবার আল্লাহ মায়ের ভালোবাসাও তত বড়। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। অত্যন্ত গরম পানি দেওয়া হবে। অন্য আয়াতের মধ্যে আছে গরম পানির আগে ক্ষুধার কারণে খাদ্য খাবার করে চিৎকার করবে। لآكلون من شجرة من زقوم। জাহান্নামের তলদেশে একটা ফল হবে, এটার নাম হলো যাক্কুম। এই ফলটা সজারুর মতো কাঁটা বিশিষ্ট। ওই ফলটা যখন দেখবে জাহান্নামের ক্ষুধার কারণে ওটাই দিতে চেষ্টা করবে। পুরা ফলের কাঁটাগুলো গলার ভিতরে বিভিন্ন জায়গায় প্রবেশ করে আটকায় পড়বে। তখন চিৎকার করবে পানি পানি পানি। তখন এই জাহান্নামের গলিত গরম পানিগুলো দেওয়া হয়। যখন চেহারার কাছে নেবে এমনি চেহারা জ্বলছে যাবে। এরপরে যখন মুখের মধ্যে ঢুকাবে, সাথে সাথে ওই ফলের কাঁটার ভিতর দিয়ে পুরা শরীরের মধ্যে প্রবেশ করে ওই মুহূর্তের মধ্যে গোলা পুরা সার খারাপ হয়ে যাবে। আমার দুষ্ট আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করতেছি। এইসব নিয়ামতের পেরিয়ে যদি বান্দা আল্লাহর হুকুম মানত, এই শাস্তি আল্লাহ মুমিনদেরকে দিতেন না, শাস্তি বানাইছেন বেঈমানের জন্য। কিন্তু আমার ভাই সীমা লঙ্ঘন করে জিন্দেগি আর কতদিন আগায় থাকবে। এখনো কি তওবা করার সময় হয় নাই? এখন কি আল্লাহ ফিরে আসার সময় হয় নাই? আল্লাহ এটা হলো পরিপূর্ণ বদলা, পরিপূর্ণ বদলা। এমনই বদলা পাওয়ার কথা ছিল মদিনা। আমার দুষ্ট দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে মারে, চুপ দেখাতে মারে, তখন কেউ না কেউ সুপারিশ করে বলে থাক আর মারব না। আরেকজনে বলে না না, এমন মারি একটা দরকার ছিল, কারণ যেই কাজ করছে এই বার্তার উপযুক্ত। আমার দুষ্ট সেদিন এই কথা বলার কথা থাকবে না। আল্লাহ যিনি আমাদেরকে এত মহাব্বত করে ভালোবাসে আমি থাকতে পারেন, আল্লাহ যখন শাস্তি দিবে, আল্লাহ শাস্তি দিবে বাসাই করতে হবে থাকবে না। আল্লাহ নিজেই বলবেন এই শাস্তিটাই ছিল ওর জন্য দরকার। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানে না, নবীর কথাও চলে নাই, মন মতো জিন্দেগি পরিচালনা করেছে, সীমা লঙ্ঘন করেছে। এই সীমা লঙ্ঘনের কারণে দুনিয়া আল্লাহ কিছু বলেন নাই, পরকালে শাস্তি দিবেন আর বলবেন তোর জন্য এটাই প্রাপ্য ছিল। বলে কেন? যদি বান্দা প্রশ্ন করে কেন আল্লাহ আগেই জানায় দিলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই সীমা লঙ্ঘনকারী লোকেরা পরকাল হিসাবের দিনের বিশ্বাস রাখতো না, হিসাবের দিনের আশা রাখতো না। একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই কথাটার বিশ্বাসই তাদের ভিতরে ছিল না। এই কারণে আজকে তাদের জন্য এই শাস্তি। আল্লাহ বলেন ওয়াকাদ্দাবু বিআয়াতিনা এরা আমার আয়াতকে চরমভাবে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু লিপিবদ্ধ করে পরিবেষ্টন করে রেখেছি। আমার দোস্ত আমাদের সবার আমল লেখা হচ্ছে, আমাদের সবার আমলগুলো আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত
আমাদের কাজকর্ম গতিবিধি সব কিছু দেখা হচ্ছে, সবকিছু দেখা হচ্ছে, সবকিছু রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। সুতরাং একটা আমল বাদ থাকবে না, সবগুলো আমল আল্লাহর কাছে উপস্থিত করা হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার বান্দা শাস্তি আস্বাদন করো, শাস্তি ভোগ করো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আজকে তোমার জন্য আযাব ছাড়া আর কিছুই বাড়াইব না। যত মুহূর্ত অতিবাহিত হতে থাকবে, যত সময় অতিবাহিত হতে থাকবে, আযাবের পাওয়ার বাড়তে থাকবে। আমার দোস্ত, দুনিয়ার মধ্যে কাউকে যদি শাস্তি দেওয়া হয়, প্রথমে একটু বেশি শাস্তি দেয়, তারপরে আস্তে আস্তে খোলা যায়। দু একদিন শাস্তি দেওয়া পরে আর শাস্তি দেয় না, প্রথমে কয়েকটা জুড়ে দিয়ে তারপরে আস্তে 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 দেয়। আল্লাহর কথা বলে, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মতো আযাব না, দুনিয়ার মতো সিস্টেম না। আযাব যখন শুরু হবে, ক্রমান্বয়ে আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটা বাড়বে না, আল্লাহ নিজে বাড়াবেন। আল্লাহ বলেন, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আমি আযাব বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। আমার দোস্ত, আমার মানে দেরি ভাড়া, এই কথাগুলো আল্লাহ বলছেন অবিশ্বাসী কাফেরদের জন্য। আমরা তো কেউ কাফের না, আমরা আল্লাহ পাকের কালিমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, কিন্তু শিরকি কোন কাজ আমার দ্বারা হয় কিনা যাচাই করা দরকার। কুফরি কোন কাজ আমি করি কিনা যাচাই করা দরকার। মুরতাদ হয়ে যাওয়ার মতো কোন কাজ আমি করতেছি কিনা যাচাই করা দরকার। ওই সমস্ত কাজ যদি আমি করে বসি, তাইলে কিন্তু আমি কাফের হইয়া চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাব। এই জন্য আমার দোস্ত, আমার ভাইরা, নিজের ঈমানকে মজবুত করা চাই। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজেদেরকে চেষ্টাও করা চাই। দুনিয়ার মানুষ একে অপরকে কল্যাণের দিকে আহ্বান করে, আমরাও যদি একে অপরকে কল্যাণের দিকে আহ্বান করি, জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য জান মান সময় নিয়ে চেষ্টা করি, তাইলে আমরাও জাহান্নাম থেকে বাঁচবো, জাতিও জাহান্নাম থেকে বাঁচবে। আর আমরা যদি কাজ না করে বসে থাকি, তাহলে বিদুর্মীরা কিন্তু বসে থাকবে না। কোনো না কোনো জাতির বিজয় দেশে হয়ে যাবে, ফলে আমাদের উপরে নেমে আসবে অসহ্য নির্যাতন আর জুলুম। আর এটা পরবর্তীকালে দুনিয়ার গজব, আবার আল্লাহও দেবেন আখিরাতের গজব। এই কারণে আমার দুস্থ আমার ভাইরা, আমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমাদের করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামীকাল শনিবার বাংলাদেশ 6 নম্বর ভবনে মহিলাদের বসে ইসলামী বয়ান হবে। আমরা ইনশাআল্লাহ তাদেরকে পাঠাতে চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সবাই মিলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. আল্লাহ আমরা গুনাহগার বান্দা শেষ নামাজ পড়ে আল্লাহ আপনার কালাম শরীফ থেকে আল্লাহ জাহান্নামের আলোচনা করে আমরা মুবারক হয়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমাদের ইবাদত বন্দেগীকে কবুল করেন, আল্লাহ আপনার হুকুমের সীমা লঙ্ঘন থেকে হেফাজত করেন। আল্লাহ জাহান্নামের যে শাস্তির কথা আমরা করলাম, আল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচায় দেন, জাহান্নাম থেকে বাঁচায় দেন। সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। আপনি বাঁচান, মুসলমানদের বাচ্চা গোটা দুনিয়ার মানুষদেরকে বাঁচায় দেন, সবাইকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ সীমা লঙ্ঘন থেকে হেফাজত করে, আল্লাহ মান্যওয়ালা জিন্দেগি নসিব করে। আল্লাহ আমাদের নিজেদেরকে বাঁচান এবং মানুষদেরকে বাঁচাইবার ফিকির করার তৌফিক দেন, মানুষদেরকে বাঁচাইবার ফিকির করার তৌফিক দেন, জান মাল সবাই নিয়ে কাজ করার তৌফিক দেন। আল্লাহ নবী ওয়ালা মেহনত আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের তৌফিক দেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের তৌফিক দেন। সৎ কাজে আদেশ দেন, অসৎ কাজে বাধা প্রদানের ফরিজা এই ফরজ দায়িত্ব পালন করার তৌফিক দেন, এই ফরজ দায়িত্ব পালন করার তৌফিক দেন। আল্লাহ আসমানি জমিনি গজব থেকে হেফাজত ফরমান, আল্লাহ আসমানি জমিনে গজব থেকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের পূর্ণ সুস্থতা নসিব করেন, গোটা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন, অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করেন, অসুস্থের বিমারী মুসলমানকে সুস্থ সেবা দান করেন, ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ পেরেশান ওয়ালার পেরেশানিকে দূর করেন, আল্লাহ বেনামাজিকে নামাজি বানায় দেন, বেহিদায়েতকে হিদায়েত দিয়ে দেন, বেরোজগারকে হালাল রোজগারের ব্যবস্থা করেন। আল্লাহ অসুস্থদেরকে সেবা দান করেন, আল্লাহ মা বাবার অবাধ্য সন্তানকে মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। আল্লাহ ঘরের মধ্যে অশান্তিওয়ালা মানুষের ঘরে শান্তি নসিব করেন। আল্লাহ কারবারে দুর্বলদের কারবারকে সবল করে দেন। আল্লাহ প্রত্যেকের আর্থিক অবস্থা সচ্ছল বানায় দেন। আল্লাহ দারিদ্রতা দূর করে দেন, আল্লাহ অভাব দূর করে দেন। আল্লাহ শত্রুদের শত্রুতামি বন্ধ করে দেন, হিংসুকের হিংসা বন্ধ করে দেন। আল্লাহ ভাই ভাই বানায় দেন, আল্লাহ মুসলমানকে ভাই ভাই বানায় দেন, আল্লাহ মুসলমানকে ভাই ভাই বানায় দেন। আল্লাহ মিলেমিশে ইসলামের কাজ করার তৌফিক দেন। আল্লাহ প্রচন্ড গরম করতেছে, রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ প্রচন্ড গরম করতেছে, রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ দুনিয়ার এই গরমকে সহ্য করতে পারে না,
আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন, জাতিকে বাঁচাইবার জন্য আমাদের কাজে লাগায় দেন। আল্লাহ জাতিকে বাঁচাইবার জন্য আমাদের কাজে লাগায় দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সমস্ত মসজিদ মাদ্রাসা খানকাগুলোকে কবুল করেন। আল্লাহ ছাপড়া মসজিদকে কবুল করেন, ছাপড়া মসজিদ মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার পড়াশোনার মধ্যে বরকত দান করেন। আল্লাহ যোগ্য হাফেজ, যোগ্য আলেম তৈরি করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবার দোয়া ও মুনাজাতকে কবুল করেন। ربنا تقبل منا صلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين।